আসসালামু আলাইকুম। আপনাদের আজকের লাইভ ক্লাসে যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কারণ হচ্ছে যে আমরা একটা নতুন পেজ থেকে দিয়েছি লাইভ ক্লাসটি, যেন এখানে খুব সহজতরভাবে আপনারা সেই লাইভ ক্লাসগুলো দেখতে পারেন। তো আপনারা শেয়ার করতে থাকুন, আমি 2 মিনিটের মধ্যে লাইভ ক্লাস শুরু করছি। Voilà, merci d'avoir attendu. Voilà. Merci d'avoir attendu মানে কি? Merci মানে হচ্ছে ধন্যবাদ, d'accord? ধন্যবাদ। d'avoir attendu মানে অপেক্ষা করার জন্য, তার মানে অপেক্ষা করার জন্য। d'avoir attendu তার মানে আপনারা ইতিমধ্যে অপেক্ষা করে ফেলেছেন আর কি, ঠিক আছে? তো আমরা শুরু করব আজকের ক্লাস। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।
শুরুতেই বলে নিচ্ছি আপনারা আমার এই পেজটা ফলো করবেন, কৌশিক রাব্বানি, এবং শুধু তাই নয়, আপনাদের জন্য তৈরি করা হয়েছে www.avecrabbani.com। এখানে এই সাইটে যে আসলে আপনারা সকল লাইভ ক্লাস একসাথে দেখতে পারবেন আগামীকালকে থেকে। আশা করি আজকে রাতে আমি সেটা আপডেট করে দেওয়ার চেষ্টা করব। তো এই ওয়েবসাইটটা খুব গুরুত্বপূর্ণ, এখানে আপনি সকল ধরনের তথ্য আপনি পেতে পারেন ফ্রান্সে বসবাস করার জন্য। তবে সেটা এখনো পর্যন্ত পুরোপুরি আপলোড করা হয়নি, আস্তে আস্তে আমরা করছি আর কি। হয়তো আরো 1 মাসের পরে কন্টেন্টগুলো সব অ্যাড হয়ে যাবে। কিন্তু আপনাদের এগুলোতে চোখ রাখার জন্য বিনীত অনুরোধ রইল, এটা আপনাদের ভালোর জন্য আসলে। J'espère que vous avez noté. J'espère que vous avez noté. মানে কি? Voilà. J'espère que vous avez noté. J'espère মানে আমি আশা করি, d'accord? আমি আশা করি যে, d'accord? Que মানে হচ্ছে যে, vous avez noté মানে vous avez noté এটা হলো passé composé, তাই না? noté মানে হলো কোনো কিছু নোট করা। তো vous avez noté আপনারা নোট করেছেন, d'accord? voilà j'espère que vous avez noté, আশা করি আপনারা নোট করেছেন। তাহলে আমি যদি বলতে চাই যে আমি আশা করি যে আপনারা খেয়েছেন, তাহলে কি হবে? j'espère que vous avez mangé, d'accord? j'espère que vous avez mangé। আমি আশা করি যে আপনারা দিয়েছেন, সেটা কি হবে? j'espère que vous avez donné, d'accord? আমি আশা করি যে আপনি করেছেন, সেটা কি হবে? j'espère que vous avez fait, d'accord? তো যে ভার্বটা সেটা পার্টিসিপ পাসে বসিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো গত সপ্তাহে আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে le futur proche, তাই না? le futur proche, যদি আমি ভুল না করি, le futur proche মানে কাছের ভবিষ্যতের কথা বলার জন্য আমরা এটা দেখেছিলাম আর কি। সেটা ছিল aller ভার্ব সহযোগে, aller, d'accord? je vais, tu vas, il va, elle va, on va, d'accord? nous হয়ে যাবে হচ্ছে nous allons, d'accord? vous হয়ে যাচ্ছে vous allez, আর il বা elle vont, d'accord? সাথে যে ভার্বটিকে আপনি কনজুগেট করতে যাচ্ছেন তার মূল রূপটা বসায় দিতে হচ্ছে, তাই না? তার মূল রূপটা বসায় দিতে হচ্ছে। আমি দেখে নেই একটু কতজন কাজ দেখছেন। très bien। ইতিমধ্যে 65 জন ক্লাস দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অবশ্যই শেয়ার করবেন যেন অন্যান্য মানুষ দেখতে পারে আর কি। c'est très bien। যারা এইমাত্র এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, ক্লাস কেবল শুরু হলো, সো আপনারা তেমন কিছু মিস করেন। Voilà, তো এটা ছিল হচ্ছে le futur proche, aller ভার্বটার সহযোগে je vais, tu vas, il, elle, on va, nous allons, vous allez, ils vont, d'accord? এখন আপনারা জানেন যে arriver মানে হচ্ছে পৌঁছানো, তাই না? arriver মানে হচ্ছে পৌঁছানো। তো আমি পৌঁছাবো এটা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি je vais arriver মানে হচ্ছে আমি পৌঁছাবো। তবে এই ফিউচার প্রশটা যখন আমরা ব্যবহার করি তখন দেখা যায় যে সময়টাকে নির্ধারণ করে দিতে হয় আর কি। যেমন ধরুন je vais arriver dans 5 minutes, d'accord? 5 minutes মানে 5 মিনিটের মধ্যে। dans 5 minutes মানে হচ্ছে 5 মিনিটের মধ্যে। তাহলে কি বলবেন 10 মিনিটের মধ্যে? সেটা বলতে হবে dans 10 minutes, d'accord? 1 ঘন্টার মধ্যে যদি বলতে হয় তাহলে বলতে হবে dans 1 heure, d'accord? 1 ঘন্টা হচ্ছে 1 heure,
আর 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে তখন কি dans une heure, d'accord? Très bien, dans une heure. 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে হচ্ছে dans une semaine. 1 মাসের মধ্যে হয়ে যাবে dans un mois. তো আমরা লক্ষ্য করছি যে une heure মানে হচ্ছে 1 ঘন্টা, d'accord? une semaine মানে হচ্ছে 1 সপ্তাহ, la semaine, আর un mois মানে হচ্ছে 1 মাস। আপনি যদি একাধিক মাসের কথা বলতে চান সেটাও সম্ভব এটার মাধ্যমে, d'accord? তো আমরা দেখলাম যে le futur proche হচ্ছে আগের ভার্বটা সহযোগে je vais, tu vas, il va, nous allons, vous allez, ils vont বা elles vont সাথে মূল রূপটা দিতে হবে যে ভার্বটা। যেমন আমি পৌঁছাবো হচ্ছে arriver, তো এটার মূল রূপটা আমি বসিয়ে দেব je vais arriver মানে হচ্ছে আমি পৌঁছাবো। আশা করি যে এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, এটা তেমন কঠিন কিছু না। তো আজকে আমি আপনাকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে le présent continu, d'accord? le présent continu মানে কি? মানে হচ্ছে চলমান বর্তমান, মানে le présent continu বলতে যেটা বোঝানো হয় যে আপনি এই মুহূর্তে কোনো একটি কাজ করছেন সেটা বলার ক্ষেত্রে। যেমন আমি ক্লাস করাচ্ছি এই মুহূর্তে, তো আপনি আসলে কি করছেন সেটা, আপনি ক্লাস দেখছেন, আমি লাইভ ভিডিও দেখছি, তাই না? এই ধরনের অনেক সিচুয়েশন হয়। সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে আমরা জানি যে একটা ফর্মুলা রয়েছে আর কি, যে ফর্মুলাটা হচ্ছে être, d'accord? être en train de, d'accord? être en train de plus মূল রূপ। আসলে সূত্রটা হচ্ছে এরকম যে être en train de, এটা হচ্ছে আপনার যে এখন কোনো কিছু করছেন সেটা বলার ক্ষেত্রে, এখন কোনো কিছু করছেন আপনি, সেটা বোঝানোর ক্ষেত্রে, আপনি এই মুহূর্তে কিছু করছেন সেটা বোঝানোর ক্ষেত্রে যেটা করতে হবে যে être ভার্বটাকে আপনি প্রেজেন্টে কনজুগে করতে হবে, d'accord? প্রেজেন্টে যদি আমরা être ভার্বকে কনজুগে করি তাহলে আমাদের যে কনজুগেশনটা আমরা পাই সেটা হচ্ছে je suis, d'accord? Tu es, il va, elle va, on est, d'accord? nous হয়ে যাচ্ছে nous sommes। এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা, কারণ হচ্ছে যে এই মুহূর্তে এসে যদি এটা না জানেন vous êtes, d'accord? il va, elle sont, d'accord? voilà, je suis, tu es, il est বা on est, d'accord? nous sommes, vous êtes, il va, elles sont। তারপর হচ্ছে en train de, তারপর দিতে হবে হচ্ছে en train de, এটা রিপিট হবে en train de, মানে এটা বারবার বলতে হবে en train de। তারপর আপনি মূল রূপ বসাবেন এখানে, দেখো মূল রূপ বলতে কি বোঝাতে চাচ্ছি আমি সেটা একটু বোঝা দরকার। আসলে মূল রূপ বলতে যেমন আপনি হয়তো বলতে চাচ্ছেন যে আমি এখন দেখছি, তাহলে দেখা হচ্ছে আমার যে মূল রূপটার যে মূল ভাব আর কি, যে মূল ক্রিয়ার মূল রূপ যেটা। তো আমি দেখছি এখন, তাহলে মূল ক্রিয়াটা কোনটা? দেখা, তাই না? তো প্রথমে আমার জানতে হবে যে ফরাসি ভাষায় দেখাকে কি বলে। দেখাকে বলে হচ্ছে regarder, d'accord? তাহলে এখানে আমি শুধু মূল বিষয়টা বসিয়ে দেব, আমার আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে কিভাবে আমি বলবো যে আমি দেখছি? এটা হয়ে যাবে হচ্ছে je suis en train de regarder, d'accord? je suis en train de regarder মানে হচ্ছে আমি দেখছি, d'accord? তো তুমি দেখছো কি হবে? tu es en train de regarder, d'accord? সে দেখছে কি হবে? il est অথবা elle est en train de regarder। আমরা দেখছি nous sommes en train de regarder, d'accord? আপনি দেখছেন vous êtes en train de regarder। এখানে উল্লেখিত মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের être ভার্বটাকে কি করতে হবে? কনজুগে করতে হবে। কোন কালে করতে হবে? বর্তমান কালে। তো অনেকেই প্রশ্ন করছেন, ইতিমধ্যে প্রায় 70 জন আমাদের এই ক্লাস দেখছেন। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ আমাদের ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন যেন সবাই এটা সম্পর্কে জানতে পারে। voilà, সুহার্থ দেবনাথ বলেছেন je suis en train de manger মানে আমি খাচ্ছি, c'est très bien। রাখি আক্তার বলেছেন je suis en train de regarder আমি দেখছি। হাসান খান বলেছেন je suis en train de regarder। ও আমি আশা করি আপনারা যারা ভিডিও দেখছেন সবাই পার্টিসিপেট করেন, c'est très important, d'accord?
আপনারা যারা ভিডিও দেখেন সবাই এখানে কমেন্ট করুন, পার্টিসিপেট করুন। আমি চেষ্টা করব কিছু কমেন্টস পড়ে যদি ভুল করেন তাহলে কিছুটা আমার বলা। তো ডলি প্রশ্ন করেছেন, ডলি ম্যাম, আচ্ছা মূল ভাবটা কি চেঞ্জ হবে? তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখানে মূল ভাবটার কোনো পরিবর্তন হচ্ছে না, দেখা এটা খুব ভালোভাবে জানতে হবে। তো আপনি যদি জানেন যে আমি যদি বলি যে পাগলে, পাগলে মানে হচ্ছে কথা বলা, তাই না? পাগলে মানে হচ্ছে কথা বলা, পাগলে মানে কি কথা বলা। তাহলে আপনারা কিভাবে বলবেন যে আমরা কথা বলছি? এটা কিভাবে বলবেন? আমরা কথা বলছি, একটু কমেন্টে লিখুন, আমি দেখি ঠিক আছে কিনা। আমরা কথা বলছি, এখন কথা বলছি, এটা কিভাবে হবে একটু বলুন। আমরা কথা বলছি, আমরা কথা বলছি, এটা কি হবে? অনেকেই আমাদের সাথে যোগ দিচ্ছেন, তাই বারবার বলতে হয়, আপনারা অবশ্যই শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। এবং আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা কথা বলছি এখন, তাই না? তো এটা কিভাবে আপনার বলতে হবে বলা। এখানে মৌসুমী তৃষা বলেছেন nous sommes en train de parler, c'est très bien, nous sommes en train de parler, আমরা কথা বলছি, c'est très bien। শিপন বলেছেন nous sommes en train de parler। সুহার্ত দেবনাথ বলেছেন nous sommes en train de parler। এমডি মতিউর রহমান বলেছেন nous sommes en train de parler। খালেদ আহমেদ SIYL বলেছেন je suis en train de regarder la classe avec আপনি বলতে পারেন সেটা। আরমান আচ্ছা, এই আরমান কি সে আরমান যার কথা আমি ভাবছি? আমার বাল্যকালের বন্ধু বলা যেতে পারে একজন আছে আরমান আর কি, যাই হোক। nous sommes en train de parler, আমরা কথা বলছি, c'est très bien। আপন চন্দ্র বলেছেন nous sommes en train de parler, voilà। রাখি আক্তার বলেছেন nous sommes en train de parler। তো আপনারা গ্লোবালি বুঝতে পেরেছেন, আমি এটা ধরে নিচ্ছি, কারণ সবারই মোটামুটি উত্তর সঠিক হয়েছে। এখন আমি যদি বলতে চাই যে জেরেমি কথা বলছে, আমি আমার কথা বা আমাদের কথা না বলে আমি যদি বলি যে জেরেমি কথা বলছে, জেরেমি কথা বলছে, তাহলে এখান থেকে কোন জিনিসটা নিতে হবে আমার? ইলের যে বিষয়টা, তাই না? তো যেহেতু জেরেমি কথা বলছে, তাহলে জেরেমি তো ইল, সে, তাই না? তো জেরেমির যে এটা রয়েছে সেটা আমার নিতে হবে, তখন হয়ে যাবে হচ্ছে জেরেমি, দেখা জেরেমি est en train de parler, কথা বলছে। আর এই টিটা এটার সাথে তখন লেগে যাবে আর কি, উচ্চারণের ক্ষেত্রে এই টিটা এটার সাথে লেগে যাবে, তখন হয়ে যাবে জেরেমি est en train de parler, মানে জেরেমি কথা বলছে, জেরেমি est en train de parler, c'est très bien। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা প্রায় 80 ক্রস করছি, 81 জন, আপনাদের সবাইকে স্বাগতম, bienvenue donc dans mon cours, s'il vous plaît essayez de partager, d'accord, voilà। তো আমরা দেখলাম যে এখন কোনো কিছু করছেন সেটা বলার জন্য être en train de-টা ব্যবহার করতে হয়। être en train de-টা হচ্ছে একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আমি কিভাবে ব্যবহার করতে পারি, être ভার্বটাকে, মানে বর্তমানের জন্য আর কি, être ভার্বটাকে আমি প্রেজেন্টে কনজুগে করে, যেটা আমার মুখস্থ করতে হবে, je suis, tu es, il est, nous sommes, vous êtes, ils sont, সেই সাথে আমি যেটা করতে পারি যে en train de-টা বসিয়ে এবং মূল রূপ যেটা দেব সেটা কি হবে, কোনো পরিবর্তন হবে না, c'est très bien। আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি যে আজকে আমার সাথে একজন গেস্ট রয়েছে, যে পেছনে বসে ক্লাস অনুসরণ করছে, বইটা আমার জন্য একটু সুবিধা হয় আর কি যদি একজন থাকে। তো এই জিনিসটা সবাই দয়া করে মুখস্থ করে ফেলবেন, যে কোনো কিছু le présent continu মানে হচ্ছে চলমান বর্তমান যেটাকে বলে আর কি, যেটা এখন হচ্ছে, আপনি সেটা বলার জন্য আপনি être ভার্বটার যে প্রেজেন্ট এর কনজুগেশন রয়েছে সেটা নেবেন, সে সাথে en train de বসিয়ে তারপর যে ভার্বটি আছে সেটার মূল রূপ আপনি বসিয়ে দিবেন। বলা, তো আমরা কিছু এক্সারসাইজ করব এখন। আমাদের ওই পাসে কম্পোজিট আছে, কম্পোজিট যেগুলো শিখছি সেগুলো ভুলে গেলে তো চলবে না, তাই না? সেগুলো কিছুটা রিভিশনে চলে যাব আমরা এখন। আপনাকে আমি দুটো শব্দ দিলাম, ফর এক্সাম্পল আমি আপনাকে দুটো শব্দ দিলাম, একটা হচ্ছে
এখানে আমি আপনাকে দুটো শব্দ দিলাম, তাই না? দুটো শব্দ যেটা আপনি মুখস্থ করেছেন এবং অবশ্যই এটার পূর্বে লো আছে নাকি লা আছে সেটা সহ মুখস্থ করেছেন আশা করি, বা মুখস্থ করতে হবে যদি না করে থাকেন। তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে লো নাভিগো যেটা আর কি। তো যখন একটা শব্দ আমাকে দেওয়া হয় আমি কিন্তু আরো অনেক শব্দ এখান থেকে বের করতে পারি। এখান থেকে যখন আমাকে এটা বলে দেওয়া হয়েছে আমি কিন্তু je suis désolé, j'ai un petit peu cassé la chose. Je suis désolé, c'est la trottinette. Voilà. তো লো নাভিগো থেকে এবং লা মেজো থেকে এখানে কিন্তু আমি আরো শব্দ বানাতে পারি আমি যদি নিয়ম কানুন ঠিকমতো শিখে থাকি আর কি। কিভাবে আমি বলবো একটি নাভিগো? লো জাতীয় শব্দের ক্ষেত্রে বলতে হবে আ নাভিগো, তার মানে হচ্ছে একটি নাভিগো, তাই না? লা মেজো মানে বাড়ি, তো একটি বাড়ি হয়ে যাবে তখন ইউন মেজো। তার মানে একটি বলার জন্য আমি আ ব্যবহার করব হচ্ছে পৌলিঙ্গ বা লো জাতীয় যে সকল শব্দ রয়েছে, এবং ইউন ব্যবহার করব হচ্ছে লা জাতীয় যে সকল শব্দ রয়েছে। এক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে আমাদের যে কোন ক্ষেত্রে লো রয়েছে কোন ক্ষেত্রে লা রয়েছে সেটা আমরা আসলে জানবো কিভাবে, তাই না? তো সেটা মুখস্থ করতে হবে আপাতত। তেমন কোনো আমরা এর আগের একটি ক্লাসে বলেছিলাম যে স্পেসিফিকলি বলার মতো নিয়মটা একটু কষ্ট হয়ে যায় আর কি, না? সো এই জিনিসটা হয়ে গেল। এখন আমি যদি বলতে চাই যে আমার নাভিগো, যদি আমি বলতে চাই তাহলে আমি কিভাবে বলতে পারি? আমি জানি যে লো জাতীয় শব্দের ক্ষেত্রে হয়ে যাবে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে মো নাভিগো। মো নাভিগো মানে হচ্ছে আমার নাভিগো, আর এক্ষেত্রে আমার বাড়ি হয়ে যাবে হচ্ছে মা মেজো। তো তোমার নাভিগো কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে তো নাভিগো, আর তোমার বাড়ি কি হয়ে যাবে? তা মেজো। এগুলা যদি আপনি মুখস্থ না করে থাকেন তাহলে কিন্তু পারবেন না। আর সো নাভিগো, আর এক্ষেত্রে হয়ে যাচ্ছে হচ্ছে সা মেজো। voilà c'est très bien। এখানে লক্ষ্য করেছেন যে মো হচ্ছে পুংলিঙ্গ যে সকল শব্দ রয়েছে সেটার জন্য তো এবং সো। মো মানে আমার, তো মানে তোমার, সো মানে তার। আবার মা মানেও আমার, তা মানেও তোমার, তোমার, সা মানে তার। এখানে মো হচ্ছে, এখানে মা হচ্ছে, এটা শুধুমাত্র লিঙ্গের ভেদাভেদের কারণে। আপনারা জানেন যে সকল শব্দের একটা লিঙ্গের বিষয় রয়েছে আর কি। voilà তো এখন আমি যদি মনে করুন বলতে চাই আমাদের, এক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন নেই, তাই না? আমাদের যদি বলতে চাই তাহলে কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না। নোথ মানে হচ্ছে আমাদের, নোথ। আমি লিখে দিচ্ছি, নোথ মানে হচ্ছে আমাদের, ভোথ মানে হচ্ছে আপনার, আপনাদের বা তোমাদের, আর লখ মানে হচ্ছে তাদের। এক্ষেত্রে কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই, লিঙ্গের কোনো পরিবর্তন নেই। নোথ নাভিগো আমাদের নাভিগো, নোথ মেজো মানে আমাদের বাড়ি, ভোথ নাভিগো আপনার নাভিগো, তোমাদের নাভিগো আপনাদের নাভিগো, আবার ভোথ মেজো মানে আপনার বাড়ি, আপনাদের বাড়ি বা তোমাদের বাড়ি। এই জিনিসটা কি সবাই বুঝতে পেরেছেন? vous avez bien compris ça? d'accord? তো j'espère que vous avez bien compris। তাহলে এটা ছিল একটা নিয়ম যেটা আমরা আগে দেখেছি। আমি হালকা রিভিশন করালাম আপনাদের, ঠিক আছে? এখানে যদি লো নাভিগো না হয়ে এখানে হয়ে যায় হচ্ছে আপনার লো অনেক কিছু হতে পারে, লোচিকে। লোচিকে মানে হচ্ছে টিকেট, যেটা আর কি। তো সেক্ষেত্রে একটি টিকিট হয়ে যাবে হচ্ছে আচিকে, আমার টিকিট হয়ে যাবে মো চিকে, তোমার টিকিট তো চিকে, তার টিকিট সো চিকে, কারণ এটার পূর্বে লো রয়েছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি মুখস্থ করছেন। আমাদের হবে নোথ চিকে, আপনার বোথ চিকে, আপনাদেরও হবে হচ্ছে বোথ চিকে, আবার তোমাদেরও হবে কিন্তু বোথ চিকে। বোথের কিন্তু তিনটা মানে রয়েছে। আর লভ চিকে মানে হচ্ছে তাদের টিকিট। একই সাথে এখানে লা মেজো না হয়ে যদি এখানে লা কার্ট হয়, লা কার্ট মানে হচ্ছে কার্ড, যে কোনো ধরনের কার্ড, সেক্ষেত্রে ইউন, এটা তখন মুছে দিতে হবে, হয়ে যাবে হচ্ছে যে ইউন কার্ট। ইউন কার্ট মানে হচ্ছে একটি কার্ড। আমার কার্ড হয়ে যাবে মা কার্ট, তোমার কার্ড হয়ে যাবে তা কার্ট, তার কার্ড হয়ে যাবে সা কার্ট। আমাদের হবে হচ্ছে নথ কার্ট, আপনার হবে হচ্ছে ভোথ কার্ট, আপনাদের কার্ড হবে ভোথ কার্ট, আর তাদের কার্ড হবে হচ্ছে লভ কার্ট। এখন আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে একটির ক্ষেত্রে, তাই না? একটির ক্ষেত্রে বলতে যে আমার কার্ড, মানে কার্ড তো একটি,
তাই না? এখন যদি মনে করুন যে কার্ড যদি একের অধিক হয় আর কি, তাই না? কার্ড যদি একের অধিক হয়ে থাকে তাহলে কি হয় আমরা একটু দেখব। যদি একের অধিক হয়, এটা স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ যাই হোক না কেন, একটা উদাহরণ দিই, যেমন ধরুন লে ফি মানে হচ্ছে মেয়ে গুলো, তাই না? আবার এখানে দিলাম হচ্ছে লে গার্সন মানে হচ্ছে ছেলেগুলো। এটা হচ্ছে একের অধিক, আপনি বুঝছেন কিভাবে? কারণ শেষে একটি এস রয়েছে, তাই না? লে ফি বা লে গার্সন এটা হচ্ছে একের অধিক। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন যদি বলতে চাই আমার মেয়েগুলো, মানে একের অধিক মেয়ে যদি হয়, তখন তো আমি মা ফি বলতে পারবো না, তখন আমার বলতে হবে হচ্ছে মে ফি, মে ফি। এই মেয়েটা এখানেও সেম হবে, মে গার্সন। শুধু মনে রাখতে হবে যে এখানে একটা এস দিতে হবে। তার মানে কি দেখতেছি, যখন একের অধিক কোনো কিছু হবে সেক্ষেত্রে লিঙ্গের কোনো পরিবর্তন নেই, ভেদাভেদ। তো তোমার মেয়েগুলো কি হবে? তে ফি, এখানে হয়ে যাবে তোমার ছেলেগুলো হয়ে যাবে তে গার্সন, সে ফি, তার মেয়েগুলো সে গার্সন মানে হচ্ছে তার ছেলেগুলো, এখানেও নো হবে নো, এখানেও হবে নো মানে আমাদের, এখানে হবে ভো মালিক, এখানে হবে হচ্ছে নো, এখানে হবে হচ্ছে ভো, এখানে হবে হচ্ছে ভো, আর এখানে হবে হচ্ছে লাখ, ওকে, এখানে হবে হচ্ছে লাখ। তাহলে কি দাঁড়ালো যে মে ফি মে গার্সন, তে ফি তে গার্সন, সে ফি সে গার্সন, নো ফি নো গার্সন, ভো ফি ভো গার্সন, leur ফি leur গার্সন। মানে যেটা মনে রাখার মতো বিষয় সেটা হচ্ছে যে একের অধিক হলে লিঙ্গের কোনো ভেদাভেদ এখানে হচ্ছে না। তো এটাও একটা রিভিশন ছিল, এটা ইতিমধ্যেই প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছে, আপনারা আরো ভালোভাবে দেখে নিতে পারেন। আমি একটু রিভিশন করছি কারণ আমরা বাক্য তৈরি করবো, তো বাক্য তৈরি করার জন্য আমাদের এই বিষয়গুলো জানাটা অত্যন্ত জরুরি। আচ্ছা, আপনাদেরকে মনে আছে যে লো পাসে কম্পোজে দেখিয়েছিলাম আপনাদেরকে, তাই না? être বা avoir ভার্বেরা। আমি যদি এখন আপনাকে বলি যে জির মানে হচ্ছে বলা, জির মানে হচ্ছে বলা, এবং আমি আপনাকে বলে দিলাম যে জির ভার্বের পার্টিসিপ পাসে হচ্ছে জি, তাই না? তাহলে এই জির ভার্বটাকে আপনি কিভাবে পাসে কম্পোজিতে কিভাবে কনজুগে করব, তাই না? এটা আমার প্রশ্ন যে আমি এই জির ভার্বটিকে কিভাবে পাসে কম্পোজিটে কনজুগে করব, যেখানে আমার জানা আছে যে জির ভার্বের পার্টিসিপ আছে হচ্ছে জি। কিভাবে জানি আমি এটা আমি মুখস্থ করেছি, তাই না? পাসে কম্পোজে হচ্ছে যে প্রত্যেকটি ভার্বেরই একটি পাসে কম্পোজে রয়েছে, এটা এমন একটি রূপ যেটা প্রত্যেকটি ভার্বেরই রয়েছে, এটার কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু এটা যখন একটি অক্সিলারি ভার্ব এর সাথে যখন হয় তখন এটা একটা অর্থ হতে পারে আর কি। যেমন অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আমি কয়েকটি সঠিক উত্তর পড়তে চাই। বলেছেন যে এমডি মতিউর রহমান বলেছেন যে জি c'est très bien, মৌসুমী তৃষা বলেছেন চুয়াজি, ইরাজি c'est très bien, জসিম মাদবর বলেছেন চুয়াজি c'est très bien, আনোয়ার আমিন বলেছেন যে জি c'est très bien। তো আপনারা বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে মূল বিষয় যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আপনারা জানেন যে জি ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটার জন্য শরীর এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, তাই না? তো অক্সিলারি হিসেবে আমরা ব্যবহার করব যে tu as, il a, nous avons, vous avez, আর ils ont, তাই না? এবং এটার জি, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে জি ভার্বের পার্টিসিপ আছে হচ্ছে যে জি মানে আমি বলেছি, যে জি হয়ে যাচ্ছে আমি বলেছি, tu as জি তুমি বলেছো, il a জি, nous avons জি, vous avez জি, ils ont জি, তাই না? তো যে জি মানে আমি বলেছি। এখন এখানে জি ভার্ব না হইয়া যদি এখানে ভার্ব হতে হচ্ছে যে jouer, jouer মানে হলো খেলা করা, খেলাধুলা করা, jouer মানে হচ্ছে খেলাধুলা করা। তো এটা পার্টিসিপ আছে, এটা কি আমার মুখস্থ করতে হবে নাকি আমি নিজে বানাতে পারি? আনন্দের বিষয় হচ্ছে এটা একটি প্রথম গ্রুপের ক্রিয়া, শেষে ইয়ার রয়েছে, এবং ইয়ার যে সকল ভার্বের পূর্বে শেষে রয়েছে আর কি, সেগুলোর পার্টিসিপ আছে আমি নিজে বানাতে পারি। সেটা হচ্ছে যে এরকম ভাবে, তার মানে আরটা বাদ দিয়ে ওর উপর একটা আকশন দিয়ে দেব আমরা। তখন আমি খেলেছি কি হবে? যে জুয়ে, তাই না? আমি খেলেছি কি হবে? যে জুয়ে। তুমি খেলেছো কি হবে?
tu as joué সে খেলেছে il a joué আমরা খেলেছি nous avons joué আপনি খেলেছেন হয়ে যাবে vous avez joué আর তারা খেলেছে হচ্ছে ils ont joué আরেকটু নিয়েতে আসি সেটা হচ্ছে যে perdre মানে কি perdre মানে হচ্ছে হারানো এটার পার্টিসিপ পাসে হচ্ছে perdu d'accord এটা হচ্ছে perduটা হচ্ছে এটা পার্টিসিপ পাসে d'accord voilà এটা হচ্ছে পার্টিসিপ পাসে তাহলে কিভাবে বলবেন আমি হারিয়েছি এটা কিভাবে বলবেন voilà এক্ষেত্রে আপনি বলতে পারেন j'ai perdu মানে হচ্ছে আমি হারিয়েছি আপনি হারিয়েছেন কি হবে vous avez perdu সে হারিয়েছে কি হবে il a perdu অথবা elle a perdu যদি আমরা মেয়ের কথা বলি কোনো মেয়ের কথা বলি বলা এর মধ্যে প্রায় 80 জনের মতো আমাদের ক্লাস দেখছেন আপনাদের বিনীত অনুরোধ আপনারা শেয়ার করবেন যেন আরো বিভিন্ন মানুষ দেখতে পারে কারণ এই নতুন পেজটি সম্পর্কে অনেকেই জানে না অনেকে খুঁজে d'accord voilà c'est très bien je peux effacer donc তাহলে কি এটা আমাদের মানে কিছুটা বুঝতে পেরেছি তো আমরা তাই না এখন আমরা এখানে avoir verb না হয়ে আমি অন্য একটি verb নেই যেমন ধরুন আমি যদি নেই হচ্ছে আপনার যে monter আর descendre তাই না monter ভার্বের পার্টিসিপ আছে নিজে নিজে বানাতে পারি এটা হলো monter আর descendre ভার্বের পার্টিসিপ আছে আমি আপনাকে দিয়ে দিলাম descendu d'accord descendu এগুলো হচ্ছে পার্টিসিপ আছে এটা আমি নিজে বানিয়েছি d'accord আর এই পার্টিসিপ আছেটা আমি কি করেছি মুখস্থ করেছি যাই হোক আমি আপনাকে দিয়ে দিলাম তাহলে এখন আমি যদি বলতে চাই যে আমি উঠেছি তাই না আমি যদি উঠেছি বলতে চাই সেক্ষেত্রে আমার কি বলতে হবে সেক্ষেত্রে আমি মনতে মানে উঠা মানে শরীরের জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া তাহলে আমার অক্সিলারি হিসেবে ব্যবহার করতে হবে কোন ভার্বকে elle ভার্বকে তখন হয়ে যাবে হচ্ছে je suis d'accord tu es il বা elle বা on est nous sommes d'accord nous sommes vous êtes ils sont বা elles sont ok voilà c'est très bien তখন এটা হয়ে যাবে হচ্ছে je suis তখন আপনি দিবেন আর কি voilà এভাবে আপনি দিতে পারেন এটাকে তখন জিনিসটা কি হয়ে যায় জিনিসটা হয়ে যায় হলো je suis monté মানে আমি উঠেছি তাই না je suis monté হয়ে যাবে কি আমি উঠেছি তুমি উঠেছো কি হবে tu es monté তাই না সে উঠেছে কি হবে il est monté যদি elle est monté বলি তাহলে কিন্তু monter সাথে কি করতে হবে এখানে একটা ই ও যুক্ত করতে হবে কারণ যেহেতু এটা মহিলার কথা বলছি তাই না je suis monté tu es monté il est monté nous sommes montés vous êtes montés d'accord আপনি উঠেছেন ils sont montés এখানে একটা s দিতে হবে যেহেতু তারা একের অধিক ils sont montés যখন আমরা বলবো তাই না একই ভাবে descendre মানে নামা তো নামতে হলে তো অবশ্যই শরীর এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাই না তাহলে কিভাবে আমরা বলবো যে আমি নেমেছি সেটা হয়ে যাবে হলো je suis descendu j'ai descendu বলা যাবে না বলতে হবে je suis descendu d'accord voilà je suis descendu আমি নেমেছি তুমি নেমেছো কি হবে tu es descendu d'accord সে নেমেছে il est descendu আমরা নেমেছি nous sommes descendus তাই না আপনি নেমেছেন হয়ে যাবে vous êtes descendu আপনারা নেমেছেন হয়ে যাবে হলো vous êtes descendu আর তারা নেমেছে হলো ils sont descendus d'accord তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি যে আপনারা এটা বুঝতে পেরেছেন আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা কি বুঝতে পেরেছেন est-ce que vous avez compris দেখুন vous avez compris আপনি বুঝেছেন j'ai compris অথবা je n'ai pas compris দুইটাই তো উত্তর হতে পারে তার মানে প্রশ্নের মধ্যে কিন্তু অর্থের উত্তর লুকায়িত vous avez দিয়ে প্রশ্ন হলে আপনি j'ai বা je n'ai pas দিয়ে উত্তর দিতে হবে তাই না c'est très bien voilà কেমন লাগছে এটা অবশ্যই বলবেন আমরা প্রায় 100 এর কাছাকাছি পৌঁছে গিয়েছি এবং আমি জানি যে অনেকেই দেখা যায় যে একসাথে বসে অনেক মানুষ ক্লাস দেখে এমন যদি কোনো গ্রুপ থেকে থাকে আমাকে জানাবেন যে আপনারা কতজন মিলে ক্লাস দেখছেন এটা একটা আসলে ভালো লাগে আর কি এই ভালো লাগা থেকেই তো আসলে আপনি জানেন যে শুক্রবার আসলে আমি মূলত ছুটির দিন তো আমি চেষ্টা করি যে শুধুমাত্র ক্লাসের জন্য এখানে এসে এটা প্রোভাইড করার জন্য তো আশা করি লো পাসে কম্পোজের যে বিষয়টা সেটা যেন আপনারা বুঝতে পেরেছেন এটা ছিল হচ্ছে আপনার একটি বলা অনেকেই বলছেন
আমি কিছু কমেন্টস পড়ি। যেমন এখানে রয়েছেন জনাব সাব্বির আহমেদ বলছেন 4 জন, খালেদ আহমেদ বলছেন 4 জন, আলী হাসান বলছেন 2 জন, জসিম অনেকেই দেখছেন আর কি। যাই হোক, c'est très bien, যদি আপনারা বুঝে থাকেন তাহলে তো অনেক ভালো, এবং এটাই আসলে মূল বিষয়, বোঝাটাই হচ্ছে মূল বিষয় আর কি। এখন আমরা যেই বিষয়টা দেখব সেটা মানে আরেকটি নতুন কিছু বলা যেতে পারে, আরেকটা নতুন কিছু বলা যেতে পারে। সেটা হচ্ছে যে le passé récent, d'accord, le passé récent, d'accord, le passé récent মানে কি? le passé récent মানে হচ্ছে খুবই কাছের অতীত। যেটা খুবই কাছের অতীত বলতে কিছুক্ষণ আগে আমি করে এসেছি এটা বলার ক্ষেত্রে, d'accord, voilà। তো le passé récent মানে হচ্ছে কিছুক্ষণ আগে আমি যে কাজটা করে এসেছি সেটা বলার ক্ষেত্রে, তাই না? তো মানে এটা বলার ক্ষেত্রে যে কিছুক্ষণ আগে আমি একটি কাজ করলাম। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এইমাত্র, বাংলাতে বলে থাকি আমি এইমাত্র খেলাম, আমি এইমাত্র ঘুমালাম, তাই না? যে এইমাত্র যে ধরনের বাক্যগুলো রয়েছে আর কি। জুম কো মোবিল নিশ্চয়ই জামান এটা বলতেছে রাবানি। ব্রাভো, j'aime ce que tu fais, merci beaucoup frère, ça m'encourage beaucoup, d'accord, j'espère que je pourrai continuer. ওকে, তাহলে কি হচ্ছে কিছুক্ষণ আগে আমি একটি কাজ করলাম, মানে এইমাত্র একটি কাজ করলাম, এটা বলার ক্ষেত্রে আমি লো পাসে রেসনটা ব্যবহার করতে পারি। এটার সূত্রটা আমি একটু দেখে নিই। সেটা হচ্ছে যে venir verbe, d'accord, এটাকে প্রেজেন্টে কনজুগে করতে হবে, প্রেজেন্টে কনজুগে করতে হবে, আর প্লাস মূল রূপ venir, ভার্বকে কনজুগে করতে হবে, তারপর একটা de দিতে হবে, de, তারপর হচ্ছে মূল রূপ। এটা একটু আবার লিখছি, je suis désolé। আচ্ছা, লেখাটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? c'est bizarre ça, কি কারণে এরকম হচ্ছে আসলে বুঝতে পারছি না, নেটের প্রবলেম কিনা। আবার এখানে কিন্তু ঠিকই দেখাচ্ছে, আমার মনে হয় নেটের প্রবলেম করছে আর কি। এখন কি ঠিক আছে কিনা আসলে আমার মোবাইলে আবার দেখাচ্ছে ঠিকঠাক মতো আর কি। মাঝখানে কে যেন ফোন করে একদম পুরো আসছে।
হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। এখন বোধহয় ঠিক আছে, তাই না? এখন বোধহয় ঠিক যাচ্ছে। Je suis désolé. Voilà, donc je sais pas c'est quoi le problème. আসলে যেটা হয়েছে যে কিছু মানুষের কমন সেন্সের কিছু অভাব রয়েছে আর কি। রাত 11টার সময় ফোন দিয়ে, মানে কারণ ফোন থেকে হয়তো বিষয়টা তো দেখা যায় যে ওই নেটওয়ার্কেই প্রবলেম হয়ে গেছে। যাই হোক, je suis désolé, je suis vraiment désolé. এখন ঠিক আছে সাধারণত। এভাবে ধরুন তাহলে পুরোপুরি বড় করে দেখতে পাবেন, d'accord? এভাবে যদি ধরেন আর কি। Voilà, je suis vraiment désolé. On va continuer, d'accord? আমরা কন্টিনিউ করি এখন। Voilà, আপনারা আমাকে জানাবেন যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি সেটা যেন চেক করতে পারি আর কি। Voilà. তো le passé récent মানে হচ্ছে যে এইমাত্র একটি কাজ করলাম সেটা থেকে আর কি, d'accord? তো venir de plus মূল রূপ, মূল verb এর অপরিবর্তিত রূপ যেটা আর কি, অপরিবর্তিত রূপ, d'accord? Venir হলো je viens, d'accord? Tu viens, il বা elle বা on vient, nous venons, vous venez, il va elle viennent. Voilà. Je viens, d'accord? Tu viens, il, elle, on vient, d'accord? Nous venons, vous venez, ils viennent, অথবা elle vient. Ok? Voilà. তাহলে এটা কি করতে হবে যে je viens de, voilà, je viens de, এই doটা দিতেই হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ doটা, d'accord? Je viens de মানে আমি করে এলাম এটা, je viens de, এই doটা খুব গুরুত্বপূর্ণ। তখন মূল ভার্বের অপরিবর্তিত রূপ, যেমন আমি কেবলমাত্র খেয়ে এলাম, যদি আমি বলতে চাই আমি কেবলমাত্র খেয়ে এলাম, এটা যদি বলতে চাই তাহলে মূল ভার্বটা হলো manger। manger মানে কি? খাওয়া, তাই না? manger মানে হচ্ছে খাওয়া। তাহলে আমি কিভাবে বলবো আমি কেবলমাত্র খেয়ে এলাম? সেক্ষেত্রে বলতে হবে je viens de manger, তাই না? আমি কেবলমাত্র খেয়ে এলাম। তো তুমি কেবলমাত্র খেয়ে এলা কি হবে? tu viens de manger। সে কেবলমাত্র খেয়ে এলো, il অথবা elle vient de manger। আমরা কেবলমাত্র খেয়ে এলাম, nous venons de manger। আপনি কেবলমাত্র খেয়ে এলেন, vous venez de manger। তারা কেবলমাত্র খেয়ে এলো, il বা elle viennent de manger, তাই না? Voilà, তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। je viens de manger, tu viens de manger, il vient de manger, nous venons de manger, vous venez de manger, আর il বা elle viennent de manger। এই জিনিসটা মাথায় রাখতে হবে, d'accord? তো লো পাসে রেসো মানে হচ্ছে কিছুক্ষণ আগে আমি একটি কাজ করলাম সেটা এইমাত্র করে এলাম সেটা বলার জন্য। আর এটা হচ্ছে venir de, মানে venir ভার্বটাকে আপনার প্রেজেন্টে কনজুগে করতে হবে এবং সেই সাথে মূল ভার্বের অপরিবর্তিত যে রূপটা সেটা দিয়ে দিতে হবে। তাহলে আমি যদি বলি যে আমি কেবলমাত্র কিনে এলাম, এটা যদি বলতে চাই সেক্ষেত্রে কি বলতে হবে? je viens de acheter। তখন de acheter হয়ে যাবে d'acheter, d'accord? je viens d'acheter, d'accord? je viens d'acheter, আমি কেবলমাত্র কিনে এলাম। tu viens d'acheter quoi? তুমি কি কিনে এলা কেবলমাত্র, তাই না? il vient d'acheter quoi? সে কেবলমাত্র কি কিনে এলো। nous venons d'acheter quoi? আমরা কেবলমাত্র কি কিনে এলাম। vous venez d'acheter quoi? আপনারা কেবলমাত্র কি কিনে এলেন। এই জিনিসগুলো বলার জন্য আপনারা voilà ব্যবহার করতে পারেন। সো এই লো পাসে রেসোটা কি c'est clair? এটা কি পরিষ্কার? vous avez bien compris? আপনারা কি ভালোভাবে বুঝতে পেরেছেন? voilà, venir ভার্বটাকে প্রেজেন্টে কনজুগে করতে হবে এবং সেই সাথে doটা দিতে হবে venir ভার্বের পরে, প্লাস মূল ভার্বের অপরিবর্তিত রূপ যেটা ইনফিনিটিভ যে রূপটা রয়েছে সেটা দিতে হবে। তবে আরেকটা উদাহরণ দেই, যদি আপনারা বুঝে থাকেন তাহলে তো নরমালি আপনাদের জানার কথা। সেটা হচ্ছে réparer মানে কি? réparer মানে হলো ঠিক করা, মেরামত করা, মেরামত করা।
d'accord réparer মানে হচ্ছে মেরামত করা তো আমি এখন কিভাবে বলবো যে আমি কেবলমাত্র মেরামত করে এলাম সে voilà এখানে সুহার্থ দেবনাথ বলেছেন সুহার্থ দেবনাথ বলেছেন je viens de réparer c'est la bonne réponse c'est un সঠিক উত্তর c'est très bien মৌসুমী তৃষা বলেছিলেন je viens d'acheter শিমুল কান্তি বড়ুয়া বলেছেন ওকে ফারিয়া উর্মি বলেছেন je viens d'acheter আমি কেবলমাত্র কিনে এলাম আমি কেবলমাত্র ঠিক করলাম এটা কি হবে je viens de réparer আমি কেবলমাত্র ঠিক করলাম সে কেবলমাত্র ঠিক করলো কি হবে il vient de réparer রাব্বানি কেবলমাত্র ঠিক করলো কি হবে রাব্বানি vient de réparer d'accord et réparer তার মূল রূপেই থাকবে এখানে কোনো পরিবর্তন হবে না voilà আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন 91 জন ক্লাস দেখছেন ধন্যবাদ আপনারা অবশ্যই শেয়ার করবেন লো passé récent হলো d'accord এখন আমরা একটা ভার্ব নিই যে কোনো একটি ভার্ব নিই একটু প্র্যাকটিস করি আর কি আমরা তাই না কি কি আমাদের জ্ঞান অর্জন হয়েছে এটা তো আমাদের জানা দরকার নাকি তাই না তো একটা ভার্ব নিয়ে আমরা একটু খেলি বিষয়টা নিয়ে d'accord তো যে কোনো একটি ভার্ব নেই যেমন ধরুন আমি যে ভার্বটি নিচ্ছি সেটা হচ্ছে recevoir recevoir মানে কি মানে কোনো কিছু রিসিভ করা কোনো কিছু রিসিভ করা d'accord রিসিভ করাকে কি বলে কোনো কিছু গ্রহণ করা আর কি বাট কোনো কিছু পাওয়া তাই না recevoir d'accord আচ্ছা recevoir ভার্ব নিয়ে অন্য একটি ভার্ব নিয়ে তাহলে একটু হবে fermer fermer মানে হচ্ছে বন্ধ করা fermer মানে হচ্ছে বন্ধ করা এখন আমাদের প্রিয় বন্ধুরা যারা আমাদের এই ক্লাস দেখছেন আর কি আমাদের যে বিষয়টা সেটা বুঝতে হবে যে fermer মানে হচ্ছে বন্ধ করা তো যখন এই fermer ভার্বটি রয়েছে সেখান থেকে আমার অনেক কিছু বের করতে হবে নিজে নিজে তাই না অনেক কিছু নিজে নিজে কিন্তু আমি বের করতে পারি এখান থেকে আমাকে যদি কেউ বলে দেয় এখন fermer মানে বন্ধ করা তাহলে আমি কিন্তু নিজে নিজে এটা থেকে অনেক কিছু বের করতে পারি প্রথমত কি fermer বন্ধ করা তো আমি আইডেন্টিফাই করলাম যে এটা হচ্ছে একটি premier গ্রুপের ক্রিয়া তাই না এটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন গ্রুপের নাকি এটা মুখস্থ করার মতো যেহেতু এটা premier গ্রুপ তাহলে তো আমি আনন্দে আত্মহারা হওয়ার কথা তাই না কারণ premier গ্রুপে খুব সহজ প্রথমত হলো le présent মানে হচ্ছে বর্তমান বর্তমানে যদি আমি এটাকে কনজুগে করতে চাই তাহলে হয়ে যায় হচ্ছে je ferme তাই না je ferme তুমি বন্ধ করে হয়ে যাবে হচ্ছে tu ferme সে বন্ধ করে কি হবে il বা elle ferme ওকে আমরা বন্ধ করি কি হয়ে যাবে nous fermons d'accord nous fermons voilà vous fermez voilà তারা বন্ধ করে হয়ে যাবে il বা elle ferme তাই না তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখুন যে le présent কিন্তু আমি নিজে নিজে এটাকে কনজুগে করতে পারি কারণ এটা প্রথম গ্রুপের ক্রিয়া এখানে ferme না হয়ে অন্য যে কোনো ধরনের প্রথম গ্রুপের ক্রিয়া হইলে আমি কিন্তু এটা করতে পারতাম এটাতে কোনো সমস্যা নেই ওকে তো je ferme মানে আমি বন্ধ করি d'accord এখন শুধু এটা না আমি কিন্তু এটা থেকে অন্য কিছু বের করতে পারি এটাকে আমি কিন্তু ফিউচার প্রসেও কনজুগে করতে পারি তাই না সেক্ষেত্রে হয়ে যাবে le futur proche le futur proche মানে হচ্ছে কাছের ভবিষ্যৎ যেটা কি সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে très bien je vais d'accord tu vas il বা elle বা on va ok nous allons এটা আমার মাথায় রাখতে হবে vous allez আর il বা elle vont তখন আবার কি করতে হবে এখানে শুধু এই ferme ভাবের মূল রূপটা দিয়ে দিতে হবে এখানে জাস্ট fermeটা আমি দিয়ে দেব তাহলে কি হয়ে যাচ্ছে je vais fermer মানে আমি বন্ধ করব তুমি বন্ধ করবা কি হবে tu vas fermer d'accord তুমি বন্ধ করবা সে বন্ধ করবে il va fermer অথবা elle va fermer বা on va fermer মানে আমরা বন্ধ করব d'accord তো আবার আমরা বন্ধ করব কি হয়ে যাবে হচ্ছে nous allons fermer তাই না আপনি বন্ধ করবেন কি হবে vous allez fermer বা আপনারা বন্ধ করবেন হয়ে যাবে vous allez fermer আর তারা বন্ধ করবে হয়ে যাবে ils vont fermer
d'accord? তো এটা কিন্তু আপনি পারেন। এখানে fermer ভার্ব না হয়ে যদি অন্য যে কোনো ধরনের ভার্ব হইতো সেটাও কিন্তু আপনি পারতেন, তাই না? এই নিয়মটা আপনাকে কি করানো হয়েছে, শেখানো হয়েছে, এটা আপনার জানা দরকার, তাই না? এরপরে আজকে আরো যেটা শিখালাম আপনাকে যে দুইটা, সেটা হচ্ছে যে ওই আমি বন্ধ করছি এখন, তাই না? আমি বন্ধ করছি এটা বলার জন্য সেটা কি হয়ে যাবে, এটা হলো লো প্রেজেন্ট কন্টিনিউ, তাই না? লো প্রেজেন্ট কন্টিনিউ। সেক্ষেত্রে কি হবে, je suis, tu es, il বা elle বা on est, nous sommes, d'accord? vous êtes, il বা elle sont, d'accord? এটা বলার পরে কি করতে হবে, এখানে একটা en train de বসাইতে হবে, en train de, তারপরে হলো মূল রূপ যেটা আর কি, fermer ভার্বের মূল রূপ হচ্ছে fermer, বলা এইটুকু অপরিবর্তিত থাকবে, এইটুক সব জায়গাতে অপরিবর্তিত থাকবে, তাই না? এটা সব জায়গাতে অপরিবর্তিত থাকবে। তখন কি হয়ে যাবে, je suis en train de fermer, মানে আমি এখন বন্ধ করছি। তুমি এখন বন্ধ করছো, কি হয়ে যাবে, tu es en train de fermer, সে এখন বন্ধ করতেছে, il est en train de fermer, আমরা এখন বন্ধ করতেছি, nous sommes en train de fermer, আপনি এখন বন্ধ করতেছেন, কি হয়ে যাবে, vous êtes en train de fermer, আর তারা বন্ধ করছে এখন, এটা কি হবে, ils বা elles sont en train de fermer, d'accord? Je suis en train de fermer, tu es en train de fermer, il est en train de fermer, nous sommes en train de fermer, vous êtes en train de fermer, ils sont en train de fermer, তারা বন্ধ করছে, তাই না? তো দেখুন যে শুধুমাত্র একটা ভার্ব থেকে এটা নিয়ে খেলার কিন্তু আমি অনেক কিছুই পাচ্ছি এখানে, তাই না? বলা তাহলে এখানে হয়ে যাচ্ছে কি যে এইটুক। আরো একটা জিনিস আমি করতে পারতেছি, সেটা কিছুক্ষণ আগে দেখছি যে je viens de fermer, le passé récent যেটা, ওটা লেখার আগে আমি আপনাকে একটা জিনিস বোঝাতে চাই যে এখানে আমি যদি fermer ভার্ব না নিয়ে যদি আমি অন্য কোনো ভার্ব নেই, তাহলে আমার মানে কি করলেই আমি অনেক তাড়াতাড়ি এগোতে পারবো, এটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? তো আমি এখানে fermer ভার্ব না নিয়ে আমি এখানে ভার্ব নিলাম হচ্ছে fermer ভার্ব না নিয়ে এখানে আমি ভার্ব নিলাম হচ্ছে mettre, mettre মানে হচ্ছে রাখা, mettre মানে কি, রাখা, ওকে? mettre মানে হচ্ছে রাখা। আমার এই তাবলোটা ছোট দেখে তা না হলে আমি কিন্তু পাসে কম্পোজে এবং লো পাসে রেসো দুইটা কিন্তু কনজুগেট করতে পারতাম, সেক্ষেত্রে আরো ভালো হতে পারতো। যাই হোক, mettre মানে হচ্ছে রাখা। এখন যখন আমি লো প্রেজেন্টে আসবো তখন তো আর fermer এখানে থাকবে না, তখন এটা mettre ভার্বের মতো করে এটাকে কনজুগেট করতে হবে। আর দুঃখজনক হলো মানে আমাদের কিছু করার নাই, সেটা হচ্ছে যে এটা আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো সেটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, mettre ভার্বের প্রেজেন্টটা মুখস্থ করতে হবে, je mets, d'accord? tu mets, il elle বা on met, d'accord? nous কি হয়ে যাবে, mettons, vous হয়ে যাবে হচ্ছে mettez, আর il বা elle হয়ে যাবে কি, met। দেখছেন, এটা কি করতে হবে, আপনার মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, d'accord? তো এইটা মুখস্থ করলাম, কিন্তু এগুলোতে দেখেন কত সহজ হইতেছে, একটু লক্ষ্য করুন দয়া করে। তাহলে এখানে le futur proche মানে আমি রাখবো, আমি রাখতে যাচ্ছি, তাই না? এটা যদি আমি বলতে চাই তাহলে এখানে je vais, এখানে fermer না দিয়ে শুধু আমি কি দিয়ে দিব, এখানে দিয়ে দিব হচ্ছে mettre। তাহলে দেখেন আমার আর কোনো কিছু এক্সট্রা করে শিখতে হচ্ছে না, তাই না? এক্সট্রা করে কোনো কিছু শিখতে হচ্ছে না, je vais mettre আমি রাখবো, তুমি রাখবা কি হবে, tu vas mettre, সে রাখবে হয়ে যাবে il va mettre, সে রাখবে হয়ে যাবে হচ্ছে il বা elle va mettre, আমরা রাখবো nous allons mettre, আপনি রাখবেন vous allez mettre, তারা রাখবে ils vont mettre। একই কাহিনী এটার জন্য le présent continu, তাই না? le présent continu এর জায়গায় কি করতে হবে, এখানে আমার শুধু fermerটাকে আমি মুছে এখানে কি করব, এখানে আমি শুধু mettre দিয়ে দিব, voilà। আর আমার এক্সট্রা করে কোনো কিছু শিখতে হচ্ছে না। তাহলে আমি রাখতেছি, এটা কিভাবে বলবো, je suis en train de mettre, d'accord? je suis en train de mettre, তুমি রাখতেছো, এটা কি হবে, tu es en train de mettre, সে রাখতেছে, এটা কি হবে, il est en train de mettre, আমরা রাখতেছি, কি হবে, nous sommes en train de mettre, আপনি রাখতেছেন, কি হবে, vous êtes en train de mettre, আর তারা রাখতেছে হয়ে যাবে ils sont en train de mettre।
এটাই বুঝাইতেছি আপনাকে যে এখানে আপনি যখন কোনো ভার্ব চেঞ্জ করেন শুধু এখানে একবার চেঞ্জ করলেই হইতেছে, তাই না? আর বাকিটুকু আপনি নিজে নিজে পারতেছেন। এই যে এই সৌন্দর্যটা, এটা ভালো করে আপনাদের বুঝতে হবে। এবং আমি যদি আপনাকে বলে দিই যে ম্যাথ ভার্বের পার্টিসিপ আছে হচ্ছে মি, তাহলে আপনি কি বলবেন? আমি রেখেছি। এটা হয়ে যাবে যে মি, আমি রেখেছি। তুমি রেখেছো চু আ মি, তাই না? তুমি সাবি রেখেছো কোথায়? চু আ মি লা ক্লে উ, অথবা উ est-ce que tu as mis la clé? এই যে এভাবে তখন আস্তে আস্তে বড় বড় বাক্য তৈরি হবে। আমি আগে আপনাকে কি করছি, ওই যে একটা রুটি বানানোর জন্য তো একসাথে রুটি বানানোটা শেখানোটা সম্ভব না। আগে আপনাকে একটা বেলুন দিতে হবে, তারপর আপনাকে একটা পিঁড়ি দিতে হবে, পিঁড়ি দেওয়ার পর আস্তে আস্তে আপনাকে আটা ময়দা এগুলো দেওয়া হবে, এগুলো আপনি ডলা শিখতে হবে। শেখার পরে ছোট ছোট রুটি আপনি বানাবেন, সেগুলো ছিঁড়ে যাবে প্রাথমিক অবস্থায়। এভাবে কিন্তু আস্তে আস্তে একসময় বড় রুটি আপনার তৈরি হবে। কিন্তু সব উপকরণ তো আপনার লাগবে। আমি আপনাকে পিঁড়ি দিলাম আর বেলুন দিলাম, এই দুইটা দিয়ে আপনি রুটি বানাইতে পারবেন না, তবে মারামারি করতে পারবেন, এটা ঠিক আছে দেখা। কিন্তু যখন এই আটা ময়দা এই জিনিসগুলো দিব, তখন আপনারা ওই বাক্যগুলো সুন্দরভাবে তৈরি করতে পারবেন। দেখা c'est très bien, voilà। তো অনেকেই কমেন্ট করছেন, সবার কমেন্ট পড়া সঠিক হচ্ছে না, মানে পারছি না আর কি, দুঃখিত। ইকবাল হোসেন বলেছেন ভার্বের থার্ড লাইনটা একটু আবার ডিসকাস করেন। এটা আমরা করব পরবর্তীতে। সুহার্থ দেবনাথ চুমে c'est très bien। জসিম মোহাম্মদ বলেছেন জমে। সুহার্থ দেবনাথ বলেছেন je vais mettre। ওমর ফারুক বলেছেন vous mettez আপনি লিখেছেন, বাট vous mettez হবে আর কি। নাজমা ইব্রাহিম লিখেছেন je vais mettre, c'est très bien। voilà, অনেকেই লিখছেন। শিপন খান বলছেন পারফেক্ট, c'est très bien monsieur। তো আশা করি যে এই সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন যে কিছু কিছু জিনিস তো আমাদের মুখস্থ করতে হবে, কিন্তু ব্যাকরণের নিয়ম কানুনগুলো আমাদের সেই মুখস্থ করা থেকে মুক্তি দিতে পারে অনেক ক্ষেত্রে, তাই না? যেমন যেটা আমরা দেখেছি লো ফিউচার প্রসের ক্ষেত্রে, যদি আমরা নিয়মটা ঠিকমতো জানা থাকে। D'accord? Voilà. Je vais effacer maintenant ça, d'accord? On va avancer, on va faire des petites phrases maintenant, ou du vocabulaire. Voilà, je suis désolé, quelqu'un m'a appelé, d'accord? Bon. যেমন এখানে একটা বাক্য লিখেছি আমি, এটা একটু পড়ি আমরা। নরমালি এগুলো আমাদের জানার কথা। যেমন ধরুন এখানে হলো quelqu'un m'a appelé, মানে কি? কেউ আমাকে কল করেছে। আপনি বলতে যদি চান যে quelqu'un m'a appelé, d'accord? quelqu'un a appelé, কেউ কল করেছে, আর quelqu'un m'a appelé মানে আমাকে কল করেছে, d'accord? je n'ai pas pu décrocher, décrocher মানে কি? ফোন পিক করা, যেটাকে আর কি, তাই না? রিসিভ করা যেটা। je n'ai pas pu décrocher বা répondre আমি বলতে পারতাম এখানে je n'ai pas pu décrocher বা je n'ai pas pu, এখানে আমি décrocher না দিয়ে আমি répondre দিতে পারতাম, répondre, আমি উত্তর দিতে পারিনি। je n'ai pas pu মানে আমি পারিনি, কোনো কিছু পারেননি বলার ক্ষেত্রে কি বলবেন? je n'ai pas pu, d'accord? je n'ai pas pu, আমি আসতে পারিনি। je n'ai pas pu venir, আমি কথা বলতে পারিনি। je n'ai pas pu parler, আমি ঘুমাতে পারিনি। je n'ai pas pu dormir, আমি ফোন রিসিভ করতে পারিনি। je n'ai pas pu décrocher, d'accord? je n'ai pas pu décrocher, c'est très bien। পরে হচ্ছে কি je vais rappeler plus tard, je vais rappeler, এটা কোন কাল? এটা হচ্ছে ফিউচার প্রস, তাই না? তো je vais rappeler মানে কি? আমি তাকে কল করব, ব্যাক করব, plus tard মানে পরবর্তীতে, তাই না? আপনি মনে করুন কেউ আপনাকে ফোন দিল, আপনি বলেন allô, bonsoir, je suis occupé maintenant parce que je suis en train de regarder le cours de monsieur Rabbani sur Facebook, d'accord? je ne peux pas parler avec vous maintenant, je vais rappeler après 1 heure, ওকে? এটা লিখে দিচ্ছি, দেখুন এই কথাগুলো কিন্তু আপনি এখন ইজিলি বলতে পারেন। এটা আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে। কেউ আপনাকে ফোন করলো, আপনি বলেন যে আমি এখন ব্যস্ত, তাই না? তো আমি ব্যস্ত হয়ে যাবে হলো je suis occupé maintenant, voilà।
d'accord? Appelez bonsoir, ok? Bonsoir, ok? Bonsoir. Je suis occupé maintenant. Après, je dis mohila hoye thaken tahole obosshoi ekhane ekta ও দিতে হবে, d'accord? Je suis occupé maintenant, ok? Je ne peux pas parler, d'accord? Je ne peux pas parler মানে কি? আমি এখন কথা বলতে পারি না। Je ne peux pas parler maintenant. আমি এখন কথা বলতে পারি না। Je ne peux pas parler maintenant. Je ne peux pas parler maintenant. আমি এখন কথা বলতে পারবো না। Je ne peux pas parler maintenant. Voilà. Je suis en train de regarder le cours de Monsieur Rabani, d'accord, sur Facebook. D'accord? Je vais vous rappeler plus tard. Voilà. একটু আমার সাথে সবাই পড়ুন, d'accord? এটা খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, d'accord? Bonsoir, bonsoir, d'accord? Je suis occupé maintenant, মানে কি? আমি এখন ব্যস্ত, তাই না? voilà. Je ne peux pas parler, মানে কি? কথা বলতে পারছি না, কথা বলতে পারবো না, voilà. Je suis en train de regarder le cours de Monsieur Rabani sur Facebook, মানে কি? Monsieur Rabani class দেখছি, তাই না? voilà. Je suis en train de regarder, মানে আমি দেখতেছি, এটা কোন কাল? Le présent continu, d'accord? Je suis en train de regarder le cours মানে হচ্ছে class, d'accord? Je suis en train de regarder le cours, আমি দেখছি class de Monsieur Rabani, মানে Monsieur Rabaniর class, de Monsieur Rabani, Rabaniর class, এখানে দুটো হলো এর, Rabaniর বোঝার ক্ষেত্রে আর কি, d'accord? এর sur Facebook, মানে on Facebook, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ইন্টারনেট বা ফেসবুক, ইউটিউব এগুলো বলার ক্ষেত্রে surটা ব্যবহার করে আর কি। আপনারা কোনো কমেন্ট করছেন না, কোনো কিছু বলছেন না, যাই হোক আশা করি সব ঠিকঠাক আছে, ঠিক মতো দেখছেন কিনা একটু জানাবেন আমাকে। Je vais vous rappeler plus tard. Je vais vous rappeler plus tard. মানে আমি আপনাকে পরে ফোন দিব, তাই না? Je vais vous rappeler, আমি আপনাকে ফোন দিব plus tard. Plus tard মানে পরে, d'accord? Dans une heure, এক ঘন্টার মধ্যে, après une heure, এক ঘন্টা পরে, à minuit মানে মধ্যরাতে, এই à minuit মানে হলো মধ্যরাতে, d'accord? voilà. তো এই জিনিসটা ভালো করে করতে হবে। সবাই আমার সাথে একবার রিপিট করুন, d'accord? Bonsoir. Je suis occupé maintenant. Je ne peux pas parler, d'accord? Maintenant avec vous à la chapelle. Je suis en train de regarder le cours de Monsieur Rabani. Je suis en train de regarder le cours de Monsieur Rabani sur Facebook. Je vais vous rappeler plus tard, d'accord? Je vais vous rappeler plus tard. Voilà. বলতেছে যে je ne peux pas parler, মানে আমি এখন কথা বলতে পারি না, পারবো না, পারছি না, d'accord? Je ne peux pas parler. So আশা করি এটা বুঝতে পেরেছেন। J'espère que vous avez compris ça. এগুলো কিন্তু দৈনন্দিন জীবনের কথাবার্তা, তাই না? যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে, তো এগুলো বারবার দেখাটাই উত্তম বলে আমি মনে করি। আরো কিছু দেখবো। হ্যাঁ, মেক্সি যুক্ত করতে পারেন, অবশ্যই ভদ্রতার খাতিরে আপনি মেক্সি যুক্ত করতে পারেন। অনেকেই কমেন্ট করছেন, সবার কমেন্ট পড়তে পারছি না।
Voilà. Ici, je suis en train de parler avec vous, d'accord? Voilà. Comment est-ce que vous pouvez apprendre le français? Comment est-ce que vous pouvez apprendre le français? Ok? তাহলে কি হচ্ছে এটা? Pour apprendre le français, ফরাসি শেখার জন্য, pour apprendre মানে জন্য শেখার জন্য le français ফরাসি, il faut মানে করতে হবে, যেটা করতে হবে, s'entraîner tous les jours. S'entraîner মানে কি? প্র্যাকটিস করা, অনুশীলন করা, d'accord? Il faut s'entraîner tous les jours, d'accord? বলুন, pour apprendre le français, il faut s'entraîner tous les jours, ok? Patienter. Patienter মানে কি? এই patienter মানে হচ্ছে ধৈর্য ধরা, যেটাকে বলে ধৈর্য ধরা, d'accord? Patienter মানে হচ্ছে ধৈর্য ধরা। তাহলে il faut patienter মানে ধৈর্য ধরতে হবে, সবার জন্য প্রযোজ্য। Il faut মানে কোনো কিছু করতে হবে বলার জন্য il faut ব্যবহার করে আর কি। Il faut patienter ধৈর্য ধরতে হবে মানে সবার জন্য এটা প্রযোজ্য। Voilà, il faut patienter, d'accord? Voilà. Il faut s'entraîner tous les jours, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। Patienter, d'accord? ধৈর্য ধরতে হবে। Regarder les films français, d'accord? ফরাসি মুভি দেখতে হবে, তাই না? Il faut regarder les films français. ফরাসি মুভি দেখতে হবে। Il faut écouter la radio française, d'accord? Il faut écouter la radio française, মানে হচ্ছে ফরাসি রেডিও শুনতে হবে, d'accord? Tout le temps. Comme ça, vous allez apprendre très vite, ok? আপনি একটি ভাষা শিখছেন, এটা কোনো যেমন তেমন কিছু নয়। তো সেটা শেখার জন্য আপনার কি করতে হবে? আপনার ওই ধৈর্য ধরতে হবে, আপনার প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। ওই ভাষায় সিনেমা দেখলে ভালো এবং রেডিও শুনলে ভালো আর কি, d'accord? Regardez les films français, écoutez la radio française, d'accord? Voilà. Donc, আচ্ছা, উল্লাহ বশির বলছেন vous êtes dormir à quelle heure? এই বাক্যটা কি সঠিক আছে? vous êtes dormir à quelle heure? এই বাক্যটাকে কি সঠিকভাবে কিভাবে আমরা বলতে পারি যে আপনি কখন ঘুমাবেন? এটা কিভাবে বলবো? আপনি কখন ঘুমাবেন? হয়ে যাবে quand, d'accord? আপনি ঘুমাবেন হয়ে যাবে কি? vous allez dormir. Voilà. এটা হয়ে যাবে হচ্ছে quand vous allez dormir. সরি, এখানে z হবে, একটু ভুল করেছি এখানে, লেখার সময় খেয়াল করিনি। Voilà. Quand vous allez dormir. এখানে আমি quand এর পরে একটা s কে বসাতে পারি, s কে, d'accord? Quand est-ce que vous allez dormir? আপনি কখন ঘুমাবেন, তাই না? আপনি কখন কথা বলবেন? Quand est-ce que vous allez parler? আপনি কখন কাজ করবেন? Quand est-ce que vous allez travailler? তাই না? আপনি কখন খাবেন? Quand est-ce que vous allez manger? আপনি কখন ফরাসি মুভি দেখবেন? Quand est-ce que vous allez regarder les films français? D'accord? Quand est-ce que vous allez regarder les films français? আপনি কখন আসবেন, কি হবে? Quand est-ce que vous allez venir? Quand est-ce que vous allez venir? আপনি কখন আসবেন? Voilà. OK? তো আজকে আমরা অনেক কিছু শিখলাম। আজকের এই 13 নম্বর লাইভ ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পারলাম। Nous allons appris beaucoup de choses. Mesdames, messieurs, জনাব এবং জনাবারা, nous avons déjà fait à peu près 12 vidéos. Aujourd'hui c'est la 13e. আমরা 12টি ভিডিও করেছি এবং আজকে হচ্ছে 13 নম্বর। Je pense que maintenant il faudrait parler français. আমি মনে করি যে এখন ফরাসি বলাটা দরকার, d'accord? Donc ce que moi je vais essayer de faire de mon côté, যেটা আমি আমার দিক থেকে করার চেষ্টা করব, সেটা হচ্ছে je vais parler français avec vous. আমি আপনার সাথে ফরাসিতে কথা বলবো, d'accord? Je vais parler français avec vous, ফরাসিতে কথা বলার চেষ্টা করব, mais en même temps একই সাথে je vais essayer de traduire. আমি ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করব, d'accord? C'est très important, এটা খুবই গুরুত্বপূর্ণ pour votre écoute, আপনাদের লিসেনিং এর জন্য, শোনার জন্য। C'est très 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 important, d'accord? Et vous avez constaté, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, lorsque j'ai fait mes premières vidéos, যখন আমি আমার প্রথম ভিডিওগুলো করেছি, je n'ai pas forcément très bien prononcé. আমি প্রনাউন্সিয়েশনটাকে অত বেশি করিনি, আমি রটাকে করতাম। But je pense qu'à ce stade, এই পর্যায়ে nous devons essayer de prononcer correctement, d'accord? আমাদের prononciationটাকে একদম কারেক্ট করার চেষ্টা করা দরকার, d'accord? So R, voilà, nous allons essayer de l'utiliser petit à petit. আমরা এটাকে আস্তে আস্তে ব্যবহার করার চেষ্টা করব। Mais si on est bloqué, যদি আমরা ব্লক হয়ে যাই, nous allons dire ro, d'accord? Regardez,
Ça c'est si vraiment on est bloqué, যদি আমরা একদম bloqué হয়ে যাই। Mais sinon on va dire regarder, pas regarder, d'accord? Donc il faut que vous compreniez ça, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। Vous savez, mesdames, messieurs, qu'aujourd'hui c'est le nouvel an bengali qui a commencé, d'accord? Voilà, donc je vais un petit peu parler de ça. Voilà. Aujourd'hui, ok, c'est le nouvel an bengali. D'accord? Aujourd'hui, c'est le nouvel an bengali. Donc, bonne année bengali. D'accord? À tous. D'accord, bonne année bengali, d'accord, à tous et toutes, voilà. Donc আপনি জানেন যে aujourd'hui আজকে c'est le nouvel an bengali, এটা হচ্ছে বাংলাদেশি নববর্ষ, যেটা বাঙালি নববর্ষ। bonne année bengali, বাংলাদেশি নববর্ষের শুভেচ্ছা সবাইকে, à toutes et à tous, d'accord, à tous. à toutes মানে সবাইকে যারা মহিলা, আর à tous মানে সবাইকে যারা পুরুষ, তাই দুইটা ভালোভাবে করার চেষ্টা করেছি। Voilà. Aujourd'hui, আজকে nous avons appris beaucoup de choses. আজকে আমরা অনেক কিছু শিখেছি। Nous avons travaillé sur le futur proche, d'accord? আমরা কাছের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। Nous avons travaillé sur le présent continu. আমরা présent continu নিয়ে আলোচনা করেছি। Nous avons travaillé sur le passé récent, d'accord? আমরা কাছের অতীত যেটা আর কি কেবলমাত্র করে এলাম সেটা নিয়ে কাজ করেছি, d'accord? Nous avons fait des exemples, আমরা কিছু উদাহরণ করেছি, d'accord? Nous avons essayé de traduire quelques phrases, আমরা কিছু বাক্য অনুবাদ করার চেষ্টা করেছি। Maintenant ce que nous devons faire, এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে si nous n'avons pas compris, যদি আমরা না বুঝে থাকি, il faut regarder encore et encore et encore, বারবার দেখতে হবে, d'accord? Vous avez la possibilité de regarder cette vidéo, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, এই পসিবিলিটি আপনাদের রয়েছে। Ce que je vais essayer de faire, যেটা আমি করার চেষ্টা করব, vous savez le site dont je vous ai parlé, যে সাইটের কথা বলেছি আপনাকে, avecrabbani.com, www.avecrabbani.com, voilà. এটা ça sera une plateforme, এটা হবে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ফ্রান্সে বসবাসের জন্য এ থেকে জেড পর্যন্ত যা যা প্রয়োজন সেটা আপনি পাবেন। এটা আমরা ডেভেলপ করছি, je suis en train de développer ça, আমি ডেভেলপ করছি, d'accord? Je suis en train d'ajouter beaucoup de choses sur le site, আমি অনেক কিছু অ্যাড করার চেষ্টা করছি ওয়েবসাইটের উপরে, ওয়েবসাইটের মধ্যে। J'espère que vous allez regarder tous les jours, আপনারা আশা করি প্রতিদিন এটা দেখবেন। Les vidéos que vous avez sur Facebook, যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আছে, vous allez les retrouver, আপনারা সেগুলোকে আবার পুনরায় পাবেন, d'accord, sur le site, d'accord, এই ওয়েবসাইটের মধ্যে নিচের দিকে যেখানে লিখবেন যে অনলাইন কোর্স, একটা রুব্রিক রয়েছে ওখানে, সেখানে আপনি সেটা পাবেন, d'accord? Voilà, j'espère que vous avez aimé cette vidéo. আশা করি যে এই ভিডিওটি আপনারা পছন্দ করেছেন। Si vous avez aimé, vous pouvez partager, আপনি শেয়ার করতে পারেন, d'accord, avec tout le monde, parce que en France, il y a beaucoup de gens qui ne savent pas encore à propos de ce cours, d'accord? ফ্রান্সে অনেক লোকজন রয়েছে যে এখনো পর্যন্ত এই ক্লাস সম্পর্কে জানে না। je vous informe quelque chose, আমরা বলি যে শ্রীলঙ্কান কমিউনিটি এরকম করে ফেলছে, অমুক কমিউনিটি, চাইনিজ কমিউনিটি অমুক করে ফেলছে, mais je vous assure, d'accord, শ্রীলঙ্কান কমিউনিটিতে vous allez pas trouver quelqu'un qui তামিল ভাষায় ফরাসি শিখাইতেছে, c'est très rare sur Facebook comme ça, d'accord, এইভাবে ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে depuis 2011 maintenant, 2011 থেকে। তাহলে আমাদের সেই আফসোসটা কোথায়? আমাদের এই ফ্রান্স avec Rabbani অ্যাসোসিয়েশন রয়েছে, যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা মৌলিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা সকল ধরনের তথ্য, উকিল টুকি সবকিছু আমরা প্রোভাইড করার চেষ্টা করতেছি, d'accord? Donc là ce que nous on est en train de faire, il faut que vous partagiez, আপনারা যেন শেয়ার করেন avec tout le monde, সবার সাথে, d'accord, pour que les gens ils sachent, যেন লোকজন এটা জানতে পারে, ইভেন বলতো যারা পুরাতন বা যারা অনেকেই এই বিষয়টা সম্পর্কে অবগত না, তারা ভাবে আসলে এখানে কি করা হয়, অনুবাদ সেন্টার হ্যানতেন, বা আমরা যেই মৌলিক সমস্যাগুলো নিয়ে কাজ করছি সেটা অন্যদেরকে জানানোর দায়িত্ব আমি মনে করি স্টুডেন্ট হিসেবে আপনাদের, d'accord? সো আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সঠিকভাবে orienter করা, orienter মানে হলো দিক নির্দেশনা করা, et vous aider à vous intégrer dans la société française, মানে ফরাসি সোসাইটির সাথে আপনারা যেন নিজেদেরকে মানিয়ে নিতে পারেন সে ব্যাপারে সহযোগিতা করা।
আমরা আমাদের কাজ করে যাচ্ছি সর্বাত্মক আপনাদের বাসায় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই লাইভ ক্লাস। আপনারা অবশ্যই শেয়ার করে কথা বলে মানুষকে জানাবেন যেন আমাদের অ্যাসোসিয়েশনের ওজন বাড়ে, এবং ওজনটা কখন বাড়বে? যখন আপনারা আমাদেরকে ভালো চোখে দেখবেন। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ক্লাস ভালো লেগেছে। আর আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, শুক্রবার 10টা বাজে নাকি। আর সেটা যেই ভিডিও ক্লাস অলরেডি হয়ে গিয়েছে সেটা আপনি পাবেন হচ্ছে www.avechabani.com এই ওয়েবসাইটে। আসসালামু আলাইকুম।